রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আহত শ্রমিক এবং নিহতদের স্বজনরা। এ সময় আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনরা দীর্ঘদিনেও বিচার না পাওয়া এবং পুনর্বাসন না হওয়ার ক্ষোভ জানান। তারা দাবি করেন শ্রমিকদের দেশি বিদেশি সহায়তা লুটপাট হচ্ছে। এছাড়া শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসে রানা প্লাজা ট্র্যাজেডির দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের দাবি জাতীয় নাগরিক পার্টির নেতাদের। রায়ান বিন আমিনের তথ্যছবিতে বিস্তারিত। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভবন ধসের ঘটনার এক যুগ পূর্ণ হলো, কিন্তু যাদের গাফিলতিতে সেই দুর্ঘটনা দীর্ঘ সময়েও তাদের বিচার হয়নি। শুধু তাই না, ভবন মালিক সোহেল রানা ছাড়া আর সবাই জামিনে মুক্ত। বিচারের এই দীর্ঘসূত্রিতায় হতাশ জানান নিহতের স্বজন ও আহতরা। 8:30টার দিকে বাসার থেকে বাড়াছে, বের হওয়া আর বাসায় ফিরিনি। এই 12 বছর কি কষ্ট, মানে আমার মেয়ে ওই যে সুন্দর দেবতার মতো সুন্দর মেয়ে, বর্ষের মেয়ে বিয়ে দিয়ে পারিনি, এই মেয়ে না রাখি। এখন দাবি যদি সবাই যদি পায় কিছু, তাহলে আমিও আশা করি যে আমারও কিছু পাওয়ার আশা আছে। আমার স্বামী 3 তলায় মারা গেছে আর আমি 8 তলায় চাকরি করতাম, আমি আহত ছিলাম। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে আসেন আহত শ্রমিক ও রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতের স্বজনরা। তারা অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানান। এ সময় আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা রানা প্লাজার টাকা লুটপাটের দাবি করে এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। শ্রমিকরা আরো জানান, এই মামলায় দীর্ঘসূত্রিতা হচ্ছে কারণ সরকারের বিচার করার সদিচ্ছা নেই। 583 জন হচ্ছেন সাক্ষী। একটি মামলায় যদি সাক্ষী হয় 583 জন, এই 583 জন অনেকে বেঁচে নাই, তাহলে কিভাবে বিচার করবে? তাহলে সরকার এটা বিশেষ বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব। পরে রানা প্লাজার সামনে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করতে আসা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন 24 এপ্রিলকে শ্রমিক দিবস করার দাবি তোলেন। পাশাপাশি শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শারমিন স্বপ্না, 71।